আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের এমন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যে চ্যাপ্টারটা শেষ করার পর মনে হবে যে আমরা গণিতে বস। কারণ ঐকিক নিয়ম এমন একটা চ্যাপ্টার যেটা পাটিগণিতে প্রায় কম বেশি প্রতিটি টপিক্সের সাথে জড়িত। ঐকিক নিয়ম যে ভালো বুঝবে সে লাভ ক্ষতিতে কখনো আটকাবে না, সে শতকরায় আটকাবে না, এবং সুদ আসল থেকে শুরু করে অনুপাত সমানুপাতের কোনো অঙ্কতে সে আটকাবে না। তাই ঐকিক নিয়মটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তাই যে ভালো জানবে সে কিন্তু বাকি অঙ্কগুলো খুব সহজে করে ফেলবে। আমরা এই ঐকিক নিয়মের বেসিক থেকে শুরু করে পরীক্ষায় যে আসে সে প্রত্যেকটি ক্লাস ধাপে ধাপে করার চেষ্টা করব। শুরুতে আমাদের থাকবে যে বেসিক সংক্রান্ত ক্লাস, তারপর কাজ ও সময় সংক্রান্ত ক্লাস, এরপর অতিরিক্ত লোক বা নতুন লোক কাজে আসা বা চলে যাওয়া নিয়ে একটা ক্লাস থাকবে, খাদ্য সংক্রান্ত, তারপর 3 ধাপের ঐকিক আইকিউ সংক্রান্ত। তাহলে আমরা এই 5টি ক্লাসের মাধ্যমে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো শেষ করব। আজকে আমি প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং বাকি ক্লাসগুলো করার জন্য আমার সাথেই থাকতে হবে। শুরুতে আমরা বুঝবো যে ঐকিক নিয়মের অর্থ আসলে কি। ঐকিক নিয়মের অর্থ হচ্ছে একের নিয়মে আসা। একের নিয়মে আসা মানে কি, আগে একটির মান আমরা বের করব, তারপর ওই একের উপরে আমরা ভিত্তি করে কি করব, পরবর্তী যে কাঙ্ক্ষিত সংখ্যা সেটার মান আমরা বের করব। যদি আমরা ঐকিক নিয়ম সূত্র দিয়ে করতে চাই তাহলে আমাদের সব থেকে যে জিনিসটা সমস্যা হয়, কখন ভাগ হবে আর কখন গুণ হবে এটা আমরা ঠিকমতো বসাতে পারি না, যার কারণে দেখা যায় যে পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক আসে সেক্ষেত্রে আমরা ভুল করব। তাই শুরুতে আমাদেরকে সব থেকে বেশি যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কখন ভাগ হবে আর কখন গুণ হবে। 10 জন লোক একটি কাজ করে 20 দিনে, একজন লোক ওই কাজ কত দিনে করবে? আচ্ছা, যদি দেখেন যে 10 জন লোক মিলে কি করতেছে, একটা কাজ করতেছে, তাহলে ওই কাজটা 20 দিনে শেষ করছে। এখন ওই কাজটার জন্য যদি আমি একজন লোককে নিয়ে আসি, বাকি 9 জনকে বাদ দিয়ে দিই, তাহলে দিন সংখ্যা বেশি লাগবে নাকি কম লাগবে? তো সেক্ষেত্রে হচ্ছে দিন সংখ্যা বেশি লাগবে। যদি বেশি হয় সেক্ষেত্রে হবে গুণ, আর যদি কম হয় সেক্ষেত্রে হবে ভাগ। যেমন 5 জন লোক একটি কাজ করে আয় করে 50 টাকা, তাহলে একজন লোক ওই কাজ করে কত টাকা আয় করবে? 5 জন লোক যদি একটা কাজ করার পরে যদি 50 টাকা আয় করে, এখন আমি যদি 4 জন লোককে বাদ দিই, অতএব একজন লোক যদি ওই কাজটা করে তাহলে সে কম টাকা আয় করবে নাকি এই 5 জনের থেকে বেশি টাকা আয় করবে? 5 জন থেকে কম টাকা আয় করবে। সেক্ষেত্রে ভাগ